শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো, প্রথমে ঘর তো গুছিয়ে রান্নাবান্না করে উপরে এসেই দেখো এই সাদা যেটা দেখলে ওটা কিন্তু প্রথমে হচ্ছে আমি বিছিয়ে দিলাম রকে। কারণ হচ্ছে ওপরে হচ্ছে না খুব ঠান্ডা হয়ে যায়, আর এটা বিছিয়ে রাখলে না বেশ গরম লাগে। তো নিচেও বেছানো হয় আর ওপরেও আমি কিন্তু এখন বিছিয়ে নিলাম। আর এখন কিন্তু আমার বিছানা গোছানো হচ্ছে এখনো বাকি। তো এবারে বিছানাটা আমি গুছিয়ে নেবো। তো দেখো, তারপরে আমার ছেলেকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি সকালবেলায় উঠে। তো এখন দেখো আমার সাথে ও আসলো ঘরেতে। তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি ছাদে। আর ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো, রোদ ওঠেনি। তো একদম মেঘলা মতো, যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এত ঠান্ডা বেড়ে গেছে যে কি বলবে। পৌষ মাস পড়া থেকেই কিন্তু ঠান্ডাটা বেশি প্রচণ্ড লাগছে। এর ওয়েদারটা একদম ভালো নয়। তো দেখতেই পাচ্ছ কিন্তু রোদ ওঠেইনি, তার সঙ্গে হচ্ছে হাওয়াও দিচ্ছে। হয়তো বৃষ্টি হতেও পারে কি নাও হতে পারে। মা কিন্তু সকালবেলা দেখো দুজন মিলে, মার বাপি সব হচ্ছে যে কাঠ ছোবড়া সব আমাদের থাকে না, সব ওই যে দেখো ওখানে বস্তা করে হচ্ছে তুলে রেখে দিয়েছে। বৃষ্টি আসবে সেই জন্য, হয়তো যদি আসে, আসতেও নাও পারে, যদি আসে সেই কারণে। যদি আসে শুকনো যেহেতু না ভিজে যাবে, তার জন্য। তো যাই হোক, নিচে একটু বেলার দিকে তো এই যে দেখো আমাদের ধনেপাতা চাষ করা হয়েছে এই সামান্য এইখানে। তো সেখান থেকেই দেখো কিছু ধনেপাতা আমি হচ্ছে এখন তুলে নেব। তার আগে গাছে হয়েছিল লঙ্কা, দেখো পাকা লঙ্কাটা রেখে দেবো বীজ করার জন্য, আর সবুজ লঙ্কাটা হচ্ছে তুলে নিচ্ছি। তো আমার বর বললো খাবে, তো সেই জন্য। আর এই লঙ্কাটা খুব একটা ঝাল নেই। তো তারপর দেখো এদিকটা হচ্ছে ধনেপাতাগুলো তুলে নিচ্ছিলাম। আর এরকম চাষের কিছু জিনিস কিন্তু তুলতে না ভালো লাগে। চাষের তো তেমনভাবে কিছুই দেখা হয় না, কিন্তু এই ধনেপাতাটা চাষ করলে না তুলতে বেশ ভালো লাগে। আর আমার বর কিন্তু এই ধনেপাতা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। তো এই যে ধনেপাতা একটু দিলে না এর গন্ধটাতেই খাওয়া হয়ে যায়। তো সেই জন্যই দেখো একটু তুলে নিচ্ছিলাম। আর মাটি বেশ আছে নিচে, তো সেই জন্য একটু হচ্ছে সামান্য করে আমি ঝেড়েও নিচ্ছিলাম তার সঙ্গে করে। দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি খাবো। তো আজকে আমি খাবো হচ্ছে পান্তা ভাত। পান্তা ভাতও ঠিক না, কড়কড়া ভাত যেটাকে বলে। জল দিলে তো পান্তা ভাত হয়, কিন্তু যেটা এমনি থাকে সেটাকে আমরা কড়কড়া ভাত বলে থাকি পরের দিনে। তো ভাতটা বের করে নিলাম, প্রথমে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর তার সঙ্গে করে নিয়েছি দেখো একটা কাঁচা লঙ্কা। আর কালকে ছিল ছোলার ডাল। তো দেখো ডালটাও হচ্ছে নিয়ে নিয়েছি। তো এখন ভালো করে লঙ্কাটা দিয়ে কিন্তু বেশ করে মাখিয়ে নেবার, ঝাল ঝাল হলে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে একটু হয়েছিল তরকারি, সেই তরকারির দেখো আলুও নিয়ে নিয়েছি। আর এই ভাত যদি আমার একটু ঝাল ঝাল করে হয় না বেশ। আর আজকে এই ছোলার ডাল দিয়ে খাচ্ছিলাম, তো টিফিনটা খেয়ে খুব ভালো লাগলো। আর অনেক দিন পর কিন্তু এই ভাত খাওয়া হচ্ছে। এখন কলে আসলাম দেখো টিফিন খাওয়ার পর বাসনগুলো মেজে নেবার জন্য। তো আমাদের যেহেতু কাঠে রান্না হয়, সেই জন্য কিন্তু হাঁড়ি কড়াতে কিন্তু কালি পড়ে। কিন্তু কালিটা আমি স্নান করতে যাওয়ার আগেই ধুয়ে রাখি, জানো তো। কিন্তু আজকে ভুলে গিয়েছি, সেই জন্য দেখো এখন হচ্ছে আমি কালি কড়াটা হচ্ছে মেজে নিচ্ছিলাম। আজকে রান্না হয়েছিল সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, কারণ আজকে নিরামিষ সেই জন্য। আর এদিকে করেছিলাম দেখো মুগের ডাল, একটু আচার দিয়ে বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর তার সঙ্গে ছিল হচ্ছে বেগুন ভাজা। তো এখন দেখো আমার বরের জন্য টিফিনটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই শনিবারে কিন্তু আমরা বাড়ির সবাই নিরামিষ খাই। আর তার সঙ্গে কিন্তু আমার ছেলেকে যদি এই সয়াবিন দিয়ে ভাত দিই না, ও বেশ পছন্দ করে সয়াবিনটা। অন্য দিনে যেমন চিকেনটাও পছন্দ করে, তার সঙ্গে কিন্তু আমার ছেলেকে দেখি সয়াবিন রান্না করে দিলে কোনো মানে ঝামেলাই করে না, কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নেয়। আর রান্না করার পর হাঁড়িটা কিন্তু উনুনে আমি আরেকবার করে বসিয়ে দিই, তাহলে কি বলতো ভাতটা গরম থাকে। বাড়ি থেকে নিয়ে এসে দেখো ওকে এখন ছাতু গুলে দিয়েছি, ও খাচ্ছে। আর হালকা হালকা এখন কিন্তু মেঘলাটা এবার কেটে একটু পরিষ্কার হয়ে গেছে। তো বলছে কি হয়েছে বলো। তো ছাতুটা ও হচ্ছে ডিপে থেকে নিয়ে গুলেছে, সেই জন্য বললো আমি একা করে খেয়েছি। আর আমার হাতে আছে দেখো এখন একটু দুধ নিয়েছি, আর একটু বেসন নিয়েছি, কাঁচা দুধ ছেলে গরম করছিলাম তা থেকে একটু নিলাম। তো একটু মুখে মাখবো বলে খাচ্ছিস, আর গায়ে ফেলছিস বল। তো যাই হোক, ওপরে যাই গিয়ে হচ্ছে একটু এটা মুখে লাগিয়ে নিই।
আর ছেলে আর আমি হচ্ছে এখন একাই আছি, মা নেই, আজ বর চলে গেল কাজে, মা গেছে ডক্টরের কাছে, কালকে গেছিল দেখানো হয় না, আজকে সেই জন্য আবার যেতে হয়েছে। মা তো ডক্টর দেখাতে গিয়েছিল, এখনো বাড়ি আসেনি, সেই জন্য হচ্ছে 1টা বেজে গিয়েছিল বাপি আসার পর, কিন্তু আমি বাপিকে ভাত দিয়ে ভাত বেড়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো দেবার পর দেখো আমি হচ্ছে উনুনটা এখন ন্যাতা দিয়ে দিচ্ছি। তার ফাঁকে কিন্তু আমার ছেলেকেও ভাত খাওয়ানোও হয়ে গেছে। আর মা এলে কিন্তু মা আর আমি দুজনে একসাথে ভাত খাবো। 3:30 আমার ছেলে কিন্তু ঘুমায়নি, তো ও যাবে হচ্ছে আঁকতে। তো তার আগে কিছু কাজ বাকি ছিল, ও কিন্তু ড্রয়িংটা করে নিয়েছিল। এখন আমি ছেলেকে দিয়ে আসতে যাবো বলে দেখো এখন হচ্ছে আমি বেরোচ্ছি, আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম একটু, আর আমার ছেলে তো আমার পাশে বসেই আঁকাটা করে নিচ্ছিল। তারপর দেখো উঠেই হচ্ছে প্রথমে গায়ে চাদরটা দিয়ে নিচ্ছিলাম, আর ব্ল্যাঙ্কেটটা এখন গোছাবো না, একটু হচ্ছে ওকে দিয়ে আসবো, 3:30 বাজে, একটু হচ্ছে আবার শুয়ে পড়বো। সেই হচ্ছে ওই 4টে নাগাদ হচ্ছে উঠবো। তারপর দেখো আমার ছেলেকে হচ্ছে হালকা করে এই যে পাতলা দেখো সোয়েটার মতোটা পরিয়ে দিলাম, আর কারণ বাইরে তো ঠান্ডা, সেই জন্য। আর আমি হচ্ছে ওকে দিয়ে আসলাম। তো এখন হচ্ছে রাতের বেলা, আজকে কিন্তু রাতে ছিল তরকারি বেলা, সেটা কিন্তু খাওয়া হয়েছে, আর তার সঙ্গে আমি খাবো হচ্ছে বাটার দিয়ে। তো সেই জন্য দেখো বাটারটা হচ্ছে গরম রুটিতেই হচ্ছে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ঘরে, এদিকে মশারির ভেতরেও দেখো চলে এসেছি, এই যে ছেলেকে নিয়ে ওকে হচ্ছে এবার ঘুম পাড়াবো, কালকে রবিবার সকাল সকাল উঠতে হবে। এখন বাজে 9টা। তো তার আগে সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে।